রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, হাদির শারীরিক অবস্থা এখন কেমন আছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? জি, ফারিয়া, আপনি যেমনটা বলেছেন, ওসমান হাদি কিন্তু এখন এই এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন পর্যন্ত আমরা আসলে ওইভাবে তার পরিবারের কাছ থেকে কোনো শরীরের সম্পর্কে তার কোনো তথ্য পাইনি। তবে কিছুক্ষণ আগে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এখানে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে তিনি ওসমান হাদির বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন। এর আগে রাশেদ খান যখন এভার কেয়ারে প্রবেশ করেন তখন ওসমান হাদির বড় ভাই কিন্তু ওসমান হাদির চিকিৎসার বোর্ডে গঠিত যারা ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন ওসমান হাদির বড় ভাই। এরপরই রাশেদ খান প্রবেশ করেন এভার কেয়ার হাসপাতালে, এবং এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করার পরে কিন্তু ওসমান হাদির বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন রাশেদ খান। ওসমান হাদির বড় ভাই রাশেদ খানকে যে বিষয়টি জানিয়েছে যে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন, এবং গতকালকে ওসমান হাদিকে যিনি অস্ত্রোপচার করেছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান, তার সঙ্গেও রাশেদ খান কথা বলেছেন। এবং রাশেদ খানকে ডাক্তার জাহিদ রায়হান যেটা জানিয়েছেন যে ওসমান হাদির খুলির এক অংশ নাকি খুলে রাখা হয়েছে এবং তাকে নাকি ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস প্রশ্বাস পরিচালনা করা হচ্ছে এই অবস্থায়, এবং তার অবস্থা এই মুহূর্তে খুবই সংকটাপন্ন এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি এখানে চিকিৎসাধীন অবস্থায় এই এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস চলছে। রাশেদ খান যেটা বলেছেন যে তিনি সহ তার পরিবারের যারা সদস্য রয়েছেন, ওসমান হাদির পরিবারের যারা সদস্য রয়েছেন, তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওসমান হাদির সুস্থতার জন্য, যাতে খুব দ্রুত এখানে সুস্থ হয়ে তিনি এই সবার মাঝে আবার ফিরে আসতে পারে, এমনটাই রাশেদ খান কিন্তু জানিয়েছেন। তো ফারিয়া, এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির শরীর সম্পর্কে এটাই ছিল সর্বশেষ তথ্য। শামীম, আপনাকে ধন্যবাদ।